একটা বড় সড়ো অলমোস্ট 20 ডেজের একটা ইউরোপ ট্রিপ করে এসেছিলাম। ভিসার জন্য যা যা রিকোয়ারমেন্ট ছিল, তো সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমাদের কমপ্লিট একদমই ছিল না, বাট স্টিল উই অ্যাপ্লাইড ফর ভিসা। তোমরা দেখেছো, শুধু অ্যাপ্লাইড না, আমরা ভিসাও পেয়েছি, আমরা ঘুরেও এসেছি সবকিছু, কোথাও কোনো রকম ডিনাই, কোনো রকম কোনো কিছুই প্রবলেম হয়নি। তো সেই ব্যাপারটা তোমাদের বলবো। আমরা একটু পরে যাব ডক্টরের কাছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ডক্টর দেখানোর কথা ছিল বেশ অনেকদিন হয়ে গেল, বাট আমাদের সময় হয়নি, সেই জন্য এতদিন গ্যাপে আমাদের যেতে হচ্ছে। মোটামুটি তাও বেশি দিন হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল, স্পেশালি বিকাশে যাওয়ার কথা ছিল, তখন ডক্টর অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল, উনি ফোন করেছেন, আমি বলেছিলাম। আর তারপরে যখন উনি বললেন যে আপনি চলে আসবেন এই দিন, সেই দিনে তো বিকাশের অফিস ছিল, পসিবল একদমই ছিল না। তো আজকে যেতে হচ্ছে। ইভেন কি আমার ডক্টরেরও কিছু দরকার, মানে সাইনের দরকার, যেটার জন্য আমি মেডিসিন নিতে পারিনি, এতদিন ধরে ডিউ হয়ে আছে। তো সেদিনকে বলতে বলতে ডক্টর নাকি বেরিয়ে গেছে, রিসেপশন থেকে বললো ডক্টর এখন বেরিয়ে গেছে, সরি আপনি তাহলে কালকের আসুন। এবার কালকের বললে তো কালকে পসিবল হয় না, যেহেতু অফিস থাকে, কাজ থাকে, সেই জন্য দুটো করতে আজকে যাচ্ছি। বাট আমার ডক্টর অলরেডি বলেছে যে শিওর না হবে কি হবে না, মানে উনি অ্যাভেলেবেল আছে কিনা, বাট আমরা স্টিল আগে যাচ্ছি ট্রাই করার জন্য, যদি হয়ে যায়, বিকজ আমি সেদিন থেকে কিন্তু আমার ওষুধ কিনতে পারি। আবার টপটা খুলে রেখেছে, সব নোংরা পড়বে পার্কিংয়ে। এই নিবে ডক্টরের কাছে আছে, এই যে পিছনে এই নতুন এসছেন অ্যাকচুয়ালি, কালকে না পরশু দিন দেখা হলো, এই হাই হ্যালো হলো, অ্যাকচুয়ালি একসঙ্গে লিফটে যাচ্ছিলাম। আপাতত যাচ্ছি আমরা ডক্টরের কাছে। আমার ডক্টর যেটা বললাম, আমি শিওর না হবে কি না, বাট বিকাশ এটা হয়ে যাবে। এই যে আমি কার্ট নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে বিকাশ এসছে। ঠিক আছে, এইটা আনা হয়েছে, তোমাদের বলছিলাম, এইটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে বেসিক্যালি স্টোভ আছে। এই সরি কোন দিকে লাগাচ্ছে, এই হচ্ছে মেন জিনিস, এইটা এরকম, আর এর উপরে এইটা ইনস্ট্রাকশন আছে, এটা এরকম আছে, এরকম বসবে। পরে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ইউজ করা হয়, সেটা তো অ্যাকচুয়ালি ইজি আছে। এখানে ইনস্টল হয় এইগুলো ইনস্টল হয়, 4টে আমরা প্যাকেট নিয়েছি। ইভেন কি এটা ডিলেও ছিল, তো দেখলাম ভালো ছিল। গ্যাসটা যে আছে এইটা এখানে রাখতে হয়, বিউটেন গ্যাস বলে, এখানে অ্যাকচুয়ালি রাখতে হয়। ওয়েটটা অনেক হালকা, প্লাস এই যে বক্সটা ক্যারি করতে, গাড়িতে রাখতে খুব সুবিধা হয়, কারের পিছনে যখন থাকবে সেফলিও থাকবে, কম্প্যাক্টও হয়ে যায়। ইটস কোয়াইট লাইট ওয়েট না, অনেকটা লাইট আছে। হ্যাঁ, এটা সামনে হচ্ছে গ্যাসটা ফিল করে, তারপর এটাকে লক করে দিতে হয়, আর তারপরে এখান থেকে অন করতে হয় গ্যাসটা। ইভিনিং অফকোর্স বিকাশ এসে গেছে, এসে কিন্তু আবারও কিছু কাজ নিয়েছিল। তারপর আমি ভাবলাম আজকে ফ্রাইডে আছে, ওই হয় না সারা উইকে কাজ করে করে করে, আর অবভিয়াসলি দুজনের কাজে থাকি বা আলাদা আলাদা থাকে, কিন্তু আর উইকডেজে কি হয় না, অফিস থেকে আসার পরেও কিন্তু ওই কতটা সময় একসঙ্গে থাকে। তো উইকেন্ডসে একটু যেটুকু টাইম আমরা কিছু বাইরে প্ল্যান করি, বা কিছুই যাই হোক, যেখানেই হোক না কেন একটু স্পেশাল করি। ও এসে লিটারালি টায়ার্ড হয়ে শুয়ে পড়ছে, দেখলাম আমার কোলেই, মানে টিভি চালিয়েছিলাম, তারপরে দুজনে একটু দেখলাম র্যান্ডম যা আসছিল, ওই দেখতে দেখতে এসে কোলে আমার শুয়ে পড়েছে। তারপরে ওকে এখন শুয়ে দিয়ে এসেছি। আমার এখানে ইউটেন্সিল একটু ক্লিন করার আছে, আর আমার কিচেনটা আজকে এত নোংরা, এটা পুরো ক্লিন করবো, তাড়াতাড়ি করে ইউটেন্সিলও আমার ওয়াশ করার আছে, তারপরে গিয়ে ওঠাবো। ম্যাক্সিমাম ওকে আমি হয়তো ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা শুতে দেবো, তারপরে উঠিয়ে দেবো, না রাতটা আবার শোবে না। তো এটা করে তারপরে আমি যাবো ওকে ওঠাতে। এখানে বেঙ্গল গ্রাম সোক করে রেখেছি, এটা হচ্ছে চিকপি, এটা হচ্ছে গ্রিন মুগ, এটাও সোক করা। আর ঘুমিয়ে না, উঠে পড়ো। চা খাবে? চা খাবে অল্প করে? খাবে না? শিওর? ও দেবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনা, উঠে পড়ো। গরম লাগছে? একটু গরম আছে। ওই চা নিয়ে বসলো, এইটা এনেছিল, তখন আমি খাইনি, তখন আমি কফি খাচ্ছি, এখনো চা খাচ্ছে। আমি যে ফ্রেশ জুস, এখানে দুবাইতে একটা ফ্রেশ জুস পাওয়া যায়, লিটারালি অরেঞ্জেস থাকে ফ্রেশ, তুমি জাস্ট বাটন প্রেস করবে মেশিনে, যেরকম তোমার বটল চাই বটল ওখানে থাকে, তো এরকম ফ্রেশ জুস চলে। তখন খাওয়াই নেই, দেখো তখন জোর করছে, তখন খাইনি, কফি খাচ্ছিলাম বলে এখন খাচ্ছি। আর ও তো বললামই আজকে ডে টাইমে কিছু শ্যুট ছিল, প্লাস আমার নিজের কিছু কন্টেন্ট ছিল, বাট
ডে টাইমে শ্যুটটা একদমই হয়নি, মানে যাওয়ার পরও পুরোপুরি মানে কি বলবো ওটাকে আবার শ্যুট করতে হবে। বিকাশ অফিস করে এসে ওরা দেখালাম, ওর লিটারালি ঘুমিয়ে গেছিলো। আমার একটু টায়ার্ড লাগছিল, আর আমার না এই হাতে যে পেনটা অনেকদিন পর আবার উঠেছে, বাট কিছু করার নেই, বাকি কাজগুলো করতে হলো। আজকে রাত্রে কি হয়ে দেখেছে, আজকে আমরা বাইরে যাওয়া ছিল, অনেস্টলি বলছি আজকে আমাদের না শরীরে একদম কোলায়নি, এতটাই বেশি আমরা টায়ার্ড ছিলাম। হচ্ছে যখন ইউরোপে যাওয়া ডেফিনেটলি প্রত্যেক জায়গায় যাওয়ার ভিসা রিকোয়ারমেন্ট থাকে, আর প্রত্যেক জায়গায় ভিসা রিকোয়ারমেন্ট না আলাদা আলাদা হয়, ডেফিনেটলি সব জায়গায় সেম হয় না। বাট আমরা যেটা প্রিভিয়াসলি ঘুরে এসেছি, একটা বড় সড়ো অলমোস্ট 20 ডেজের একটা ইউরোপ ট্রিপ করে এসেছিলাম আমাদের দুজনে, তো অনেকদিন ধরে ছিল। সো আই এম গোনা টক অ্যাবাউট দ্যাট স্পেসিফিক্যালি। আমরা বলবো যে ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট ছিল, বাট বিফোর সেইং দ্যাট, এটা ভিসার জন্য যা যা রিকোয়ারমেন্ট ছিল তো সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমাদের কমপ্লিট একদমই ছিল না, বাট স্টিল উই অ্যাপ্লাইড ফর ভিসা। তোমরা দেখেছো শুধু অ্যাপ্লাইড না, আমরা ভিসাও পেয়েছি। আমরা 5-6 দিনে ভিসা হাতে পেয়ে গেছিলাম, আমরা ঘুরেও এসেছি সবকিছু, কোথাও কোনো রকম ডিনাই কোনো রকম কোনো কিছুই প্রবলেম হয়নি। তো সেই ব্যাপারটা তোমাদের বলবো। যদি আমরা কিছু টাফ ভিসাস গুলো বলি তাহলে হচ্ছে ইউএস ভিসা, সেঙ্গেন ভিসা, ইউকে ভিসা, এইগুলো হতে কিন্তু খুবই প্রবলেম হয়, স্পেশালি when you don't fulfill the criteria। তো আমাদের একটা স্টোরি বলতে যাচ্ছি যেখানে আমরা কিভাবে সেঙ্গেন ভিসা নিলাম instead of not fulfilling the criteria। আর আমাদের সেঙ্গেন ভিসা কিন্তু পুরোটাই নিজেদের করা, উইদাউট এনিওয়ানস হেল্প। তো লোকজন অনেকটা টাকা খরচা করে ভিসা নেওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যেখানে আমরা নিজেরাই পুরো ভিসার প্রসেসটা করেছি। ইনফ্যাক্ট সবার থেকে আগে পেয়েও গেছি, নট আই থিঙ্ক 4 ওয়ার্কিং ডেজ লেগেছিল, মাঝখানে সানডে এন্ড স্যাটারডে ছিল, তো সেই জন্য 6 ডেজ ইন টোটাল লেগেছিল আমাদের ভিসা পেতে, বাট ইট ওয়াজ ভেরি স্মুথ। So before we jump into our experience and share the documentation and what we did, আমি আগে বলতে চাইছি যে নরমাল প্রসেস হিসাবে কি কি তোমার ডকুমেন্ট লাগতে পারে। তো প্রথমে তো পুরো ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ভালো করে দেখে দেখে যে কোথায় কি লাগবে। if you need certain help, we can help you, you can post the comment and we will answer you what to fill where। ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে 6 মাসের ভ্যালিডিটির সঙ্গে, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর পাসপোর্ট সাইজ ফটো যেন মানে রিসেন্টলি থাকে উইদিন 6 মান্থস। আর আমরা কিন্তু নিজেরটা এখান থেকে করে গেছিলাম, ওখানেও তোমরা করে যাবে, ওখানে পয়সাটা বেশি নেয় যদি তুমি এমবাসিতে গিয়ে করো, আমরা এখান থেকেই করে নিয়ে গেছিলাম। ইয়েস। আর 2-3টে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে তোমার হোটেল বুকিং ওখানে বা যাই অ্যাকোমোডেশন বুকিং হোক, সেকেন্ড তোমার টিকিট দিতে হবে যেটা তুমি টিকিট বুক করেছো, এন্ড থার্ড ভেরি ইম্পর্টেন্ট তোমার ইন্স্যুরেন্স নিতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স হয় সেই এজেন্ট গুলো করে দিতে পারে। But one of the most important thing which people fail to present is proper itinerary, মানে কি প্ল্যান আছে, কোথায় যাওয়ার প্ল্যান আছে। That will speak a lot about your intention to go there and experience the country, যে country হোক সেখানে। আইটিনারি উপর ডিপেন্ড করে, যদি আইটিনারি ভালো না হয় ওরা কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যাবে, লাইক ভিসা ইস্যুই হবে না, তোমার রিজেক্ট করে দিতে পারে। So it depends completely on their understanding যে তোমার ইন্টেনশনটা কিভাবে কি বুঝছে। আমাদের তো ক্রাইটেরিয়া ফুলফিল করছিলাম না, আমাদের দুবাইয়ে এসে হয়েছিল 4 মাস সামথিং, লাইক নট ইভেন 5 মান্থস, এন্ড মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ওকে ওয়ান মোর ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট তোমাকে নিতে হবে ব্যাংক থেকে গিয়ে উইথ দ্য স্ট্যাম্প। সো আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় লাস্ট 6 মান্থসের, বাট 6 মান্থস আমাদের ছিলই না। হ্যাঁ, আমরা তখন এসে দুবাইতে, তখন এসেছি দুবাইতে, কিন্তু আমাদের 6 মান্থস হয়নি, মানে 4.5-5 মাস হবে সেরকম। আর সেটা মানে একটা মেজর ক্রাইটেরিয়া যে আমরা প্রুফ অফ ফাইন্যান্সই দেখাতে পাচ্ছি না, ওইখানে মান্থ গুলো শর্ট পড়ে যাচ্ছে। ইভেন কি আমাদের বন্ধুরা যখন জানতে পারে ওর অফিসের একই অবস্থা, যে যখন আমরা এরকম সেঙ্গেন ভিসার জন্য অ্যাপ্লাই করবো, বলছে ভাই তোর কাছে মেইন যে বেসিক রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টে ফুলফিল নেই, আই ডোন্ট থিঙ্ক হবে, বিকজ ওরা অ্যাপ্লাই করেছিল, ওরা কিন্তু পায়নি। ওরা পায়নি, প্লাস 2-4 জন তো এরকম বলে দিল আমাদেরকে হবে না, পাবি না, বিকজ দে আর ভেরি স্ট্রিক্ট দিস এন্ড দ্যাট। বিকজ আমরা আজ অব্দি যেখানে আমরা ফ্লাই করছি ডোমেস্টিক ইন্টারনেট সব প্রত্যেকটাই কিন্তু আমরাই করেছি নিজেরাই, আর ও যেহেতু এগুলো আগেও করে আছে, তোর এক্সপিরিয়েন্সটাও আছে ওই বিষয়ে, কনফিডেন্সটাও আছে। সো আমাদের যেটা মেইন গ্যাপ ছিল সেটা ছিল যে আমাদের কাছে 6 মান্থসের স্টেটমেন্ট ছিল না। কি করব, ওইখানে গিয়ে বলছে স্যার আপনাদের তো 6 মান্থসের স্টেটমেন্ট নেই, এটা তো সাবমিট হবে না।
তো আমি বললাম যে ঠিক আছে দেখুন, কিন্তু আমাদের যাওয়ার খুবই ইচ্ছা আছে আর একটা স্পেশাল টাইম আছে, আমরা যাব। তো আমরা কি করলাম, বললাম ঠিক আছে, ওদের কাছ থেকে একটা পেন চাইলাম, একটা A4 সাইজের পেপার চাইলাম, ওইখানে বসে বসে ওদের সামনে বসে বসে একটা অ্যাপ্লিকেশন লিখলাম। অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়ালি ক্ল্যারিফাই করলাম আমাদের ইন্টেনশনটা কি আছে। আমরা পুরো ডিটেইল একটা জিনিস লিখলাম যে আমরা এখান থেকে এসেছি, আমরা আপনাদের কান্ট্রি দেখতে চাই, আমাদের এই প্ল্যান আছে, এন্ড কিরকম আমাদের কাছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আছে, যা যা ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটা স্টেটমেন্ট দিয়েছি, বাট ওটা ফুলফিল হচ্ছে না, স্টিল উই উড লাভ টু সি ইওর কান্ট্রি ইফ ইউ অ্যালাউ আস। এটা লিখে আমাদের সাইন করে ওইখানে সাবমিট করলাম। হাতে লিখেছে, দ্যাটস ইট, হাতে লিখে বাস ওইখানে সাবমিট করলাম। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আইটিনারি, যেটা আগেও বললো জেনি। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেক ইউর ওন আইটিনারি। তোমাকে জানতে হবে যে কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, বিকজ মাইট দে উইল আস্ক ইউ যে কি পারপাস আছে, কেন যেতে চাইছো, ইউ নো কি হয় কি না হয়, সেটাতে আমি যেতে চাইছি না। তো আমরা কিন্তু পুরো আইটিনারিটা মানে এক এক দিন এক এক জিনিস প্ল্যান করে, ও পুরো খাতা কলম নিয়ে, মানে একদম খাতা কলম নিয়ে পুরো এক একটা জিনিস করে লিখেছিল যে কোথায় কোথায় যাব, কি কি করব, সেই জিনিসটা পুরো আইটিনারি করে দেওয়া হয়েছিল। সেটা মানে ইট ওয়াজ আ ভেরি বিগ পয়েন্ট ফর আস। ওইটা যেটা বললো ওইটা খুব বেশি ম্যাটার করে, বিকজ ওরা যখন বুঝতে পারবে ইটস নট ইন্টেন্ডেড জাস্ট রাফলি একটা করা, ওরা কখনোই ভিসা দেবে না, যেটা আমরা খুব ভালো করে জানি। প্লাস ও যেটা করলো ওখানে হ্যান্ড রিটেন ওইটা দিল ইনস্ট্যান্টলি, ও যেটা মাথায় আসলো দ্যাট হেল্পড আস আ লট। ওর পুরো প্ল্যানিংটা কাজ লেগেছে ভাই, স্টার্টিং টু এন্ড পুরো প্ল্যান করে গেছে, খাতা নিয়ে লিখছে এই দিন এইখানে, এই দিন এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। সেটা ওয়াজ আ রিয়েলি বিগ পয়েন্ট ফর আস, এন্ড সেই হিসাবেই আমরা ভিসা পেলাম। আর সাবমিট করার পর আমাদের এটা বললো যে সাবমিট করছেন বিকজ ইটস নট মানে we not gonna decide कि আপনি approve হবে হবে না, ভিসা পাবেন পাবে না। তো আমরা বললাম no we understand, বাট যেই অথরাইজ পার সে দেখুক, আই নো কে যারা অ্যাকচুয়ালি কাউন্টারে বসে থাকে দে আর নট গোনা বি দ্য ওয়ান কে ওরা রেজাল্ট দেবে, রাইট? এক্স্যাক্টলি, উই পেড দ্য এন্টায়ার ফিস এন্ড এভরিথিং, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর সেটা বলে দিল কিন্তু স্যার ইটস নট গ্যারান্টি দ্যাট ইউ উইল গেট। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো ওটা হতে পারে যে ব্যাংক স্টেটমেন্ট আছে, তারপরেও কিন্তু রিজেক্ট হয়ে যায় অনেকজনকে। অ্যাকচুয়ালি আমরা যেটা আমি ইনিশিয়ালি এর আগেও বললাম, আমার কিছু বন্ধু বা ওরও ওরকম কোম্পানিতে চেনা জানা এদিক ওদিক কথা হচ্ছে যে ওরা আগেও করেছে, দো দে আর ইন দুবাই সিন্স ভেরি লং টাইম, দে ডিডন্ট গেট देयर Schengen visa, they got it cancelled। তো আমাদের জন্য তো একদমই নতুন ছিল, বিকজ আমরা একদমই নতুন এসেছি তখন। আমরা কোন মাসে, তোমরা দেখিয়েছো পুরো ব্লগ, তোমরা জানো। সেটা করলাম। আর যেদিন আমি কালেক্ট করতে গেছি বললো, মেসেজ আসলো যে আপনাদের হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে ডকুমেন্টেশন, তো আপনি কালেক্ট করে নিয়ে যান। তো যখন নিতে যাচ্ছি আমি দেখছি কাকে কাকে কিভাবে মানে রিজেকশন হলে কিভাবে পাওয়া যায়। তো দেখছি যে একটা কমন জিনিস আছে, যাদের রিজেকশন হচ্ছে একটা ছোট একটা পেপার কাটিং আছে, সেটা হয়তো রিজন লেখা আছে, কিছু লেখা আছে, আমি জানি না, জিজ্ঞেস করতে যাইনি। আমাকে যখন দিচ্ছে আমি দেখছি কি আমাকেও পেপার কাটিং দিচ্ছে কি দিচ্ছে না, দিচ্ছে কি দিচ্ছে না, দেখছি না আমার কোনো পেপার কাটিং নেই সঙ্গে। তখনই বুঝে গেছি যে আমার হয়ে গেছে। এবার যখনই হাতে পাসপোর্ট নিয়েছি, একজন ছিল হি ওয়াজ ফ্রম পাকিস্তান, তো যেতে চাইছিল কোনো কান্ট্রিতে, আমাকে বলছে প্লিজ ব্রাদার প্লিজ ফিল মাই ফর্ম। ওইখানে বসে বসে ওর ফর্ম ফিল আপ করছি, আর মনে ধুকধুক করছে যে পকেটে যে পাসপোর্টটা আছে ওর মধ্যে কি স্ট্যাম্প আছে কি নেই। তো এরকম সিচুয়েশন ছিল। তারপরে বেরিয়ে দেখলাম যে না, স্ট্যাম্প আছে, অ্যাপ্রুভড আছে। ও আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, অ্যাকচুয়ালি আমরা মেসেজ পেয়ে গেছিলাম, মেসেজে কি লেখা থাকে অ্যাপ্রুভ না, মেসেজে লেখা থাকে এসএমএস আসে কি রেডি আছে ফর কালেকশন। আচ্ছা, এসএমএস আসে যে ইউ ক্যান কালেক্ট ইওর পাসপোর্ট, বাট সেখানে কোনো স্ট্যাটাস মেনশন থাকে না কি মানে পেয়েছো, অ্যাপ্রুভ হয়েছে হয়নি। ও জাস্ট আমাকে এটাই বলেছে, আর ও গেছিল কালেক্ট করতে, আমি যেতে পারিনি। এটা আমাদের এখান থেকে অনেকটাই বেশি দূর, দো সেম ক্রাইটেরিয়া উইল অ্যাপ্লাই। আই থিংক ইন্ডিয়া তো অলমোস্ট সেমই জিনিস অ্যাপ্লিকেবল, এই রিকোয়ারমেন্টস গুলো। দুবাইয়ে ভিএফএস গ্লোবাল থেকেই প্রসেস হয়, ওয়াফি মলে। তো ইটস ভেরি ফার প্লেস ফ্রম আর হোম। আমরা দুবাইয়ে মানে প্রপারলি জেমসিতে থাকি, এখান থেকে 1 ঘন্টা লেগে যাবে যেতে ওইখানে। আরেকটা জিনিস বলবো, এত কিছু নেগেটিভ শোনার পর চারিদিক থেকে আমরা যখন খবরটা পেলাম, আমরা কদিন পেয়েছিলাম, 4 দিনে, 5 দিনের দিন ও গিয়ে কালেক্ট করেছে, তার মধ্যে উইকেন্ড ছিল স্যাটারডে সানডে। মানে আমাদের জন্য আনবিলিভেবল, আর কেউ বিশ্বাস করছে না যে আমরা ভেরি কুইক। আমি সেটাই বলবো। তো আমাদের ফ্রেন্ড বলছিল যে ইউকে অ্যাপ্লাই করে দিয়ে, ইউএস অ্যাপ্লাই করে দিয়ে। ইউএস টা অ্যাপ্লাই করতে চাইছি নিশ্চয়ই, কিন্তু সেটা কোনো ডেট নেই। 1 বছর ওটা এখন 1 বছর। সেটা যখন হবে তোমাদের দেখাবো, বলো প্লাস এক্সপেরিয়েন্স শেয়ার করা, যেটা বললাম ওয়াই টু গিভ মানি টু সামওয়ান এলস when you can do it by yourself। তো আমরা যেহেতু নিজেরা করি, এই জন্য তোমাদের বলা মেনলি যে তোমরা নিজেরাই করতে পারো, you should not depend on someone else।
আর যেটা আমরা কখনোই করিনি। আর যেটা বললাম যে ওই এত তাড়াতাড়ি পেয়ে মানুষ বিশ্বাস করছে না, বলছে এত তাড়াতাড়ি পেয়ে গেছে, বিকজ আমরা ফার্স্ট টাইম Schengen ভিসা অ্যাপ্লাই করেছি আর ফার্স্ট ডে আমরা কিন্তু অ্যাপ্রুভ হয়ে চলে এসেছিল। আমরা যখন ইউএস ভিসা অ্যাপ্লাই করবো এটা কাজে লাগবে, যদি তোমরাও প্ল্যান করছো ইউএস ভিসা বা অন্য কোনো ভিসা, একটা Schengen ভিসা নিয়ে ঘুরে টুরে চলে আসো, ইট ইজ গোইং টু হেল্প ইউ গেটিং দি অ্যানাদার ভিসা। জাস্ট ওয়ান মোর লাস্ট থিং, পুরোনো পাসপোর্ট আছে আমার আরো দুটোতেই কিন্তু আমাদের ওখানে ইন্টারন্যাশনাল ট্রাভেলের রেকর্ড আছে, বাট ওটা আমাদের পুরোনো পাসপোর্ট, যেগুলো আমাদের নতুনটাতে অনেক কিছু আপডেট করা হয়েছে। তো ইউ মাস্ট হ্যাভ দ্যাট উইথ ইউ, ইট ইজ ভেরি ভেরি ইউজফুল বিকজ ইট হেল্পস ইউ টু চেক দ্য রেকর্ড। তুমি তোমার প্রিভিয়াস রেকর্ড কেন, এমন না তুমি ভিসা নিয়ে থাকা, ইউ ডোন্ট ট্রাভেল, অ্যাকচুয়ালি দুজনের যত পাস্ট হিস্ট্রি আছে, ট্রাভেল হিস্ট্রি, ইট ম্যাটার্স আ লট, খুব ভালো একটা রেপুটেশন দেয়। পাসপোর্ট হোক না কেন 1 2 3 স্টেপল করে একসঙ্গে রেখে নাও, কেন কি ওই রেকর্ড গুলো দেখলে ওদের একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ ঠিক আছে লোকটা অনেকই ট্রাভেল করে, তাহলে নিশ্চয়ই কোনো ইলিগাল পারপাসে যাচ্ছে না, গিয়ে ঘুরে টুরে ঠিক চলে আসবে। ইয়েস, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এটা খুব মানে দরকার ছিল আমি জানি, বাট ফাইনালি করলাম। কিছু কোয়েশ্চেন থাকলে নিশ্চয়ই আমাদেরকে জানাও, আমরা নিশ্চয়ই আনসার করব। ইউ ক্যান কমেন্ট, ইউ ক্যান drop your questions. DM আমি ইনস্টাতে একটা ছোট করে স্টোরি দেওয়ার চেষ্টা করব বা একটা রিল দিয়ে দেবো। প্লাস আমি কিন্তু ফেসবুকেও এই সেম ভিডিওগুলো আপলোড করি যেগুলো আমার ইউটিউবে হয়। প্লিজ যারা ফেসবুক দেখো, আমি জানি তারা মোটামুটি আলাদা অডিয়েন্স, তো ওখানেও কোনো কোয়েশ্চেন থাকলে ডু ডেফিনেটলি আস্ক আস। If you do like the video, please do like and subscribe. Don't forget to spread the love. Bye bye. আজকে একটা বড় কাজ ছিল, ইনফ্যাক্ট অনেকদিন ধরে এই প্রপার্টি নিয়ে হচ্ছে ব্যাপার, দেখাশোনা একটু হচ্ছিল। এই ডোজেস গুলো আমাকে দিয়েছে, এটা এভরি উইকে আমাকে একটা করে অ্যাম্পিউল নিতে হবে, বাট দিস কস্ট ভেরি ভেরি এক্সপেন্সিভ।